হ্যালো এভরিওয়ান, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম জানাই আমার আরও একটি নতুন ব্লগে। তো আমি যতবারই আসি আমার মায়ের ঘরে, আমার ফার্স্ট ডিউটি থাকে মানে আমার ঘরটর গোছানো আর কাপড় টাপড় সব গুছিয়ে রাখা, তারপর আমার ড্রেসিং টেবিল সব পরিষ্কার করা। আমার বোনও ততটা সময় পায় না, ও চলে যায় ওর ডিউটিতে, আর আমিও ভাবি যে পরিষ্কার করে নিই। তো আজকে ওরও বন্ধ, আর অনেক দিন ধরে প্রচণ্ড বৃষ্টিও দিচ্ছিল, ঘরে খুব গন্ধও হয়ে গিয়েছিলো, আর ওর কাপড় টাপড় সব বের করে নিয়েছি প্রথমে। তো কাপড়ের মধ্যে গন্ধ হয়ে গেছিলো, আর আমি আমার ছোট বৌদি আমার বোনও মিলে তিনজন মিলেই সব গোছগাছ করছি। আর আমি প্রত্যেকবারই আমি যখন আসি তখন ও বলে যে দিদিভাই তুই এসেছিস, তো আমার এগুলি পরিষ্কার করে দে। তো আমি দিয়ে দিই। আমারও অগোছালো কিছু ভালো লাগে না, আমার বিয়ের আগের থেকেই আমার অগোছালো ভালো লাগে না, তো আমি করে দিই ওকে। আর এদিকে দেখো ও কী জোকারি করছিল, আমরা সবাইও হাসছিলাম, ওর ছোটো বৌদি হাসছিল, আর এক চশমার উপর চশমা লাগিয়ে মজা করছিল কাজের মধ্যে মধ্যে। আর আমাদের ঘরে সবার ছোটই তো খুব মজাই করে। তো একদিকে দেখো আমার দাদার মেয়ে, মানে আমার পাড়ার দাদার মেয়ে, ও মোমো বানাচ্ছিল, ভেজ মোমো। তারপর আমার বড় বৌদি ইলিশ মাছের বাপা করবে, তো এগুলি রেডি করছে, রেডি করে। আর রাত্রিবেলা আজকে আমাদের সন্ধ্যের সময় ছোটোখাটো একটা টি পার্টি হবে, সবাই পাড়ার কজন আর কি, সবাই নয়, পাড়ার কজন আসবে সন্ধ্যের সময় একটি ছোটোখাটো টি পার্টিতে। তো কদিন ধরে তো এগোরে যাচ্ছিলাম আমরা, তো ভাবলাম আজকে তোমরাও আসো আমাদের ঘরে। তো পকোড়া হবে, আর পকোড়ার জন্য বৌদি এইদিকে রেডি করছিল পেঁয়াজ টেয়াজ কেটে। তো ব্রেড টোস্ট, পকোড়া আর চা সন্ধ্যার সময় খাওয়া হবে। তো মোটামুটি হয়েই গিয়েছে। আর এইদিকে দেখো আমাদের এই রাত্রি 12:25 বাজলো, আর আমার বড় বৌদি আর আমার বোন মিলে খেলছিল। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আর যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।